আসসালামু আলাইকুম। বর্তমানে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে, শাপলা চত্বরে গণহত্যা হয়নি। শাপলা চত্বরে যদি গণহত্যা হয়েই থাকে, সেখানে কত লোক মারা গেছে সেটা জনসম্মুখে প্রকাশ করা হয় না কেন? জনগণকে জানানো হয় না কেন? জনগণ তো সেটা জানতে চায়। আওয়ামী লীগের সময় আপনারা প্রকাশ করতে পারেন নাই, এখন বিএনপি সরকার, এখন তো আপনাদের প্রকাশ করতে কোনো বাধা নেই। আপনারা জনসম্মুখে প্রকাশ করে দিন তাদের নাম, ঠিকানা, বাবা মার নাম, সব কিছু আপনার বাংলাদেশের মেইন পয়েন্টে সেগুলো লিখে টানিয়ে দিন চুলাই যোদ্ধাদের মতন। তা আপনারা করেন না কেন? কারণ এটাকে নিয়ে মানুষ রাজনীতি করতে চায় না। হেফাজত বাংলাদেশের প্রত্যেকটা কালেমা পড়নেওয়ালা মানুষ হেফাজত ইসলাম। আমিও হেফাজত ইসলামের সেই মহাসমাবেশে গিয়েছিলাম, এবং হেফাজত ইসলাম যারা করেন, হেফাজত হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন। হেফাজতের নেতা কর্মীরা তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, সম্পৃক্ত। কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, কেউ খেলাফত আন্দোলন করে, কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করে, কেউ জমিয়ত করে, কেউ ইসলামী ঐক্যজোট করে, কেউ নেজামে ইসলাম করে। এক একজনে এক এক দল করেন। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামায়াত করেন। হেফাজত এই দেশের সকল মানুষের। হেফাজতকে নিয়ে আমরা রাজনীতি দেখতে চাই না। আপনারা জনসম্মুখে প্রকাশ করে দিন যদি সেখানে গণহত্যা হয়ে থাকে, কত লক্ষ লোক মারা গেছে। সেটা না করে আপনারা একজন বলছে যে সেখানে গণহত্যা হয়নি, তার পিছনে লেগেছেন। তার পিছনে না লেগে ওই ইসলামের জন্য মেহনত করেন, কাজ করেন, কিভাবে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যায়, সেটা কাজে লাগবে।